দেখে মনে হয় একজন গুন্ডা, আসলে বাহিরটাই কঠিন, ভেতরটা একদম মোমের মতো নরম। তাই নাকি? তাহলে ডেকে এনে ভেতরটা দেখবো। যা অসভ্য। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এত বড় মেয়ে হয়েছে, সংসারের কোনো কাজ করা তো দূরের কথা, নিজের ঘরটা পর্যন্ত গুছিয়ে রাখতে পারে না। আমাকেই সব করতে হয়। যারা ঘরের কাজ করতে পারে না তারা নাকি আবার সমাজ সেবা করে বেড়ায়। কি হয়েছে সায়না? কার সঙ্গে কথা বলছো? আমার কপালের সাথে। কেন, কপালের আবার কি হলো? হবে আবার কি, তুমি তোমার মেয়েদের কিছু বলবে না, আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রাখবে। আহা, কি করেছো ওরা? আমার একটা কথাও শুনে না, শাসন করে কিছু বলতে গেলে বলবে আমরা বাবার মেয়ে, তোমার শাসন করার কোনো অধিকার নেই। ধরে ধরে খাও। কাজল আর পিঙ্কি হলো আমাদের বন্ধু, তোমরা ওদের নিন্দে করছো। এই মুহূর্তে আমরা তোমার ঘর মটকে রক্ত খাবো। দেখো, না বুঝি অন্যায় করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। এবার তুই বল রাক্ষস ভাই, কি করবে? লোকটাকে ছেড়ে দেবে? বেচারা বইয়ের জন্য করুণ ভাবে অনুরোধ করছে। ঠিক আছে, মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। দেখলি তো মা, বাবা এখনো তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা বলো বাবা শুধু আমাদেরই ভালোবাসে। আমি আবার বলে রাখছি, একদিন তোমার এই মেয়েদের জন্য তোমাকে পস্তাতে হবে। এই শুনো বাবা, শুনো, একদিন না মাকে খুশি করার জন্য আমাদের তুমি মারবে। আমি তোদেরকে মারবো? হ্যাঁ, মারবে, তবে জোরে না, আস্তে, শুধু মাকে দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখি, চিন্তা ভাবনা করে দেখি, কিন্তু দেখো এখন আমার হাতে মোটের সময় নেই, জরুরি কাজ আছে, আমাকে এয়ারপোর্টে যেতেই হবে। এয়ারপোর্ট যেতে হবে কেন বাবা? বড় সাহেবের ছেলে বিদেশে লেখাপড়া শেষ করে আজ দেশে ফিরছে, ও, তাকে রিসিভ করতে হবে। আচ্ছা আচ্ছা। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার সন, ওয়েলকাম হোম, ওয়েলকাম মাই সন। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। সাগর, সাগর, আমার খোকা, মা তুমি কেমন আছো মা? তুই ছিলি না, আমি কি করে ভালো থাকি বল? তোর শরীরটাও তো খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করতি না। দেখো মা, আমি তো ঠিকই আছি। আসলে ছেলেরা মায়েদের চোখের আড়াল হলেই মনে হয় ছেলেরা কোনোদিন ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই ধারণা তোমার ঠিক নয় না ভাইজান। চল সাগর, উপরে চল, মুখখানে একেবারে শুকিয়ে গেছে। চল বাবা। ড্যাডি, যাও যাও যাও। স্যার আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আপনি আসুন। আসসালামু আলাইকুম।